চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে সোমবার রাজপথে নেমেছিলেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, ছোড়া হয়েছে টিয়ারশেল। এই ঘটনার কিছুক্ষণ পরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সরকার। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সরকারকে চাকরির বয়সসীমা নিয়ে পরামর্শ দেবে। হাতে গোনা বিশ্বের কয়েকটি দেশে চাকরির সর্বনিম্ন বয়স ৩৫ হলেও বাংলাদেশে ও তার চেয়ে কমিয়ে ৩০ বছর রাখা হয়েছে। দেশের গড় আয়ু, মাথাপিছু আয়সহ সার্বিক সূচক বাড়লেও বাড়ানো হয়নি এ সীমা, যা দেশের লাখো বেকারদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে চাকরির সর্বোচ্চ বয়স ৩৫ করার জোর দাবি তুলেছে হাজারো চাকরির প্রত্যাশী। আন্দোলনে নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র পরিষদের দেয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নত দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫৯ বছর, ভারতে পশ্চিমবঙ্গে বয়সসীমা ৪০ বছর। বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায়, ১৬২ দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। কোনো দেশে এটি উন্মুক্ত প্রতিবেশী অত্যন্ত ৮ দেশে এই বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর। বাংলাদেশে ১৯৯১ সালে এই বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়, যা এখনও কার্যকর রয়েছে। দাবি একটাই, ন্যূনতম ৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম। যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনূস স্যার যেহেতু একটা লং জার্নি করে আসছেন, উনি টায়ার্ড চরম মাত্রায়। তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রতিনিধি হিসাবে 2 জন উপদেষ্টা আমরা জানি, আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহিদ ইসলাম, 2 জনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে। তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো, আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন, উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ 2 জনের সাথে কথা বলেছেন। প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যৌক্তিক করেছেন। ইভেন আমাদের দায়িত্বটি, আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন, জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম ৩৫ দাবি, এই বিষয়টি সুরাহা করা। তো আগামীকালকে আমরা বসবো, আমাদের যে দাবি, আপনাদের দাবি, সবার দাবি, তো একটাই দাবি, ন্যূনতম ৩৫ শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম, আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন, তারাই আমরা ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো। ঠিক আছে, দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি, আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি, দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে বসবো। ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রশাসনিকভাবে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের যেহেতু আন্দোলন থেকে চলমান, আরো বিষয় আছে, আরেকটু ক্লিয়ার হবে। আমাদের যারা এখানে অসুস্থরত আছেন, তো দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত, তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটা আমাদের সাদ ভাই জানাবেন।
এখানে যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছিলাম। আপনারা